This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে সব ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের মূলত নজর রয়েছে দেখাবো আপনাদের বিগ ওয়ালে। পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু দেখাবো বিগ ওয়ালে। প্রথম ইস্যু, সিঁদুর নিয়ে গৃহযুদ্ধ। কেন এই কথাটা বলছি দেখাবো বিস্তারিত। ইস্যু ২, অপারেশন পশ্চিমবঙ্গ বনাম কালী ভোট। কে বললেন, কেন বললেন, কখন বললেন, দেখাবো পাঁচ কথায়। আর শুরুতেই আসি বিদেশের মাটিতে ঐক্য, রাজ্যে সম্মুখ সমর। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন, আর এবার অপারেশন সিঁদুরের নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী খোদ। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভাকে নির্বাচনী প্রচারও বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। साथियों, आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। बीजेपी विरोधी दले समस्त प्रतिनिधिरा देशेर हये गला फाटाচ্ছেন विदेशे, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। एक समय নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। बंगाल टाइगर की इस धरती से ये 40 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, টোটালটাই ইনসাল্ট করছেন, অ্যাসাল্ট করছেন। দিস ইজ ইনজুরি টু মাই বিলাভেড মাদার্স এন্ড সিস্টার্স। অর্থাৎ আলিপুরদুয়ারের সভা থেকে ২৬-এর ভোটে ডঙ্কা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে মোদীর সভা মঞ্চ থেকে অপারেশন পশ্চিমবঙ্গের ঘোষণা, বিজেপি রাজ্য সভাপতির সেই মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালী ভোটের চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদিজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জেলে ফেলবে। His presence of him, his minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. আমাদের যে বিজয় সংকল্প সভা, এর মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ২৬-এর বিউগল বাজিয়ে দিলেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে প্রতি মাসে উনি আসবেন।
अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। भाजपा सरकारें तेजी से विकास कार्यों में जुटी है। ইলেকশনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে আর মিথ্যে কথা বলতে আর কুৎসা লটাতে। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন, লজ্জা করে না? हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे। বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। অপারেশন পশ্চিমবঙ্গ বনাম কালী ভোটের চ্যালেঞ্জ শুনে টিভি9 বাংলাকে কি বললেন সুকান্ত মজুমদার, দেখুন। বোঝা যাবে কার কত দম। করুন না একবার, যে তৃণমূলের নেতারা বুথ জাম করবে না, তৃণমূলের নেতারা ছাপ্পা মারবে না মুসলমান গুন্ডাদেরকে, এইভাবে ভোট করে দেখুন না একবার কত দম হয়। হিংসা নিয়েও কথার কুস্তি মোদি মমতার। আলিপুরদুয়ারের সভা থেকে মালদা মুর্শিদাবাদে হিংসা নিয়ে আক্রমণ মোদির। যখন দোকান বাড়ি জ্বলছিল তখন দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুলিশ। বাংলার মানুষ বলছে নির্মম সরকার আর দরকার নেই। আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণে নরেন্দ্র মোদি। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? নির্মম নয়, বাংলায় মানবিক সরকার। মালদা মুর্শিদাবাদে দাঙ্গা বাধায় তো বিজেপি, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে। দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল। হিজ পলিসিস ডিভিসিভ পলিসিস। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। বাংলার 5টি সংকট নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে চড়া সুরে আক্রমণ নরেন্দ্র মোদীর। প্রথম সংকট হিংসা অরাজকতা, দ্বিতীয় সংকট মা বোনদের উপর অত্যাচার, তৃতীয় সংকট তরুণ প্রজন্মে বেকারত্ব, আর চতুর্থ হচ্ছে সংকট দুর্নীতি, পঞ্চম সংকট গরিবের অধিকার ছিনতাইয়ের রাজনীতি, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है।
एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहाशा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। মোদী বললেন চতুর্থ সংকট দুর্নীতি। তারপর নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। হাজার হাজার তরুণ তরুণীকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার। শুধু তাই নয়, তৃণমূল নেতা মন্ত্রীরা বাংলার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। উল্টে নিজেদের দোষ ঢাকতে আদালতকে নিশানা তৃণমূলের। আলিপুরদুয়ারের সভা থেকে আক্রমণে প্রধানমন্ত্রী। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। মোদী মমতা দুর্নীতির সংঘাত। বাংলায় দুর্নীতি হলে আমরা ব্যবস্থা নিই। বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি। ত্রিপুরায় চাকরি হারাতে প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। उन्होंने करप्शन का बात किया है। पहले उनको पूछिए आपका करप्शन क्या है। आपका जो स्टेट है उसको करप्शन तो ज्यादा से ज्यादा से ज्यादा से ज्यादा है। अगर दो एक चीज में कोई जगह पे कोई करप्शन होता है भी तो गवर्नमेंट उसको खिलाफ में एक्शन लेते हैं। एक्शन लेना, कार्रवाई करना हमारा काम है। দিনের আরেকটা মর্মান্তিক খবর এবার নজর। মেমারিতে বাবা মাকে খুন, তারপর প্রায় 109 কিলোমিটার দূরে বনগাঁয়ের মাদ্রাসায় তাণ্ডব। সিভিল ইঞ্জিনিয়ার ছেলে, তার কীর্তিতে শোকস্তব্ধ আত্মীয় পরিজন, পরিবার, প্রতিবেশী সবাই বলছেন হুমায়ুন কবির সিদ্দিকীর মানসিক সমস্যা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল আসলে এই হুমায়ুন। এখন প্রশ্ন হচ্ছে কেন মাদ্রাসায় তাণ্ডব চালালেন হুমায়ুন? দেখুন ডিটেইল রিপোর্ট। বুধবার সকালে মেমারিতে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধারে শোরগোল পড়ে যায়। তারপর থেকে হদিশ পাওয়া যাচ্ছিল না তাদের ইঞ্জিনিয়ার ছেলে হুমায়ুন কবির সিদ্দিকীর। অভিযোগ, সন্ধ্যায় বনগাঁর একটি মাদ্রাসায় ব্যাপক তাণ্ডব চালান ওই ব্যক্তি। পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাশ করে দিল্লিতে কাজ করতেন সিভিল ইঞ্জিনিয়ার হুমায়ুন। বছর চারেক আগে বর্ধমানেই তার বিয়ে হয়, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। এর জন্য বাবা মাকেই দায়ী করেন ছেলে। পরিবারের দাবি,
তারপর থেকে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন হুমায়ুন। ডিভোর্সের পর দিল্লিতে ফিরে যান, সেখান থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান। বেশ কিছুদিন পর উত্তরাখণ্ডে তার খোঁজ মেলে। এরপর মেমারির বাড়িতে ফিরিয়ে আনা হয় হুমায়ুনকে। পরিবার সূত্রে খবর, তার মানসিক রোগের চিকিৎসা চলছে। মাথা ঠিক ছিল না, হ্যাঁ ওই সে বিয়ে হয়েছিল ওর। কত বছর আগে বিয়ে হয়েছিল? 5-6 বছর হবে। ওই 6 মাস মতন ওরাই ছিল। তখন কি চাকরি করতে? তখন একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে। মেন্টাল ডিপ্রেশনই হতে পারে। বিয়ে ভেঙে যাওয়া প্রায় 2 বছর হয়ে গেল, সেটা থেকে মেন্টাল ইয়েতে ভিতরে ভুগছিল। সেটা বাড়ির লোক হয়তো বুঝতে পারেনি, না বুঝতে পেরেও কিছু করেনি। সারাদিন ঘরেই থাকতেন হুমায়ুন, কারো সঙ্গে তেমন মেলামেশা করতেন না। চিকিৎসার জন্য তাকে নার্সিংহোমে ভর্তি করার কথা চলছিল, আর তাতেই বেঁকে বসেন ছেলে। তার জন্য কি এই হামলা? সন্ধ্যেবেলায় যেদিন ঘটেছে সেই দিন সন্ধ্যে মগরিবে, যেটা আমাদের 8টা 7:30টার সময় 8টার সময় নামাজ হয়, তাতে বাপ বেটা দুজনে গিয়েছিল। অন্য যারা নামাজি তারা বলছে যে ছুরি ছিল। ওর বাড়িতে ওরা কারোর সাথে খোলামেলা আলোচনা করতো না। কোনো যদি কিছু হয়েও থাকে যে আমার ছেলে এরকম প্রবলেম বা কিছু, যে আমাদের সাথে আলোচনা করা, বা আরও যারা আত্মীয় স্বজন, এখানে তো সবাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে। বর্ধমানে বাবা মাকে খুন করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল হুমায়ুনের। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে বনগাঁ থানার পুলিশ। বনগাঁর মাদ্রাসায় বচসার জেরেই হামলা চালান তিনি, দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। প্রকাশ্যে এসেছে সেই হামলার সিসিটিভি ফুটেজ। আচমকা আমাকে আঘাত করেছিল, তখন আমার কোনো ছিল না, হাতে কিছু আছে কি না আছে, হয়তো ছেলেরা দেখেছে তাদের হাতে কিছু আছে। আঘাত করার পর আমি দৌড়ে আটকে দিই, তারপরে বাইরের সকলকে, শিক্ষককে মারে এবং আরও বিভিন্ন মানুষদেরকে মারে। গিলাপ চাই, তারপরে বলে আমাদের নেই, এই বলার পরে সে মানে ওদের উপরে চড়াও হয়। বুধবার মাদ্রাসা থেকে হুমায়ুনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে এলে একদল উত্তেজিত জনতা থানায় চড়াও হন বলে অভিযোগ। তারা থানা ভাঙচুরের চেষ্টা করেন। ওই ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা মাকে খুন ও মাদ্রাসায় হামলা নিয়ে আরও তথ্য পেতে ধৃতকে ইতিমধ্যেই জেরা করছে পুলিশ। মনতোষ পোদ্দার ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা খবর দিয়ে আপনাদের, এই মুহূর্তের খবর, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। বিঘ্নিত মেট্রো চলাচল, ভোগান্তি যাত্রীদের। এই মুহূর্তে কি ছবি জানবো, শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শান্ত। দেখো, অফিস ফেরত সময় এই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। যেটা মেট্রো সূত্রে খবর, 4:50 নাগাদ আপ লাইনে মেট্রো যখন স্টেশন ঢুকছে সেই সময় ঝাঁপ দেন একজন, এবং মেট্রোর প্রথম বগি চলে গেলেও তার জখম হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে তার অবস্থা অত্যন্ত গুরুতর। ইতিমধ্যে এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা চরম ভোগান্তির মুখে পড়ে সাধারণ মানুষ। বর্তমানে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমগড় পর্যন্ত আপ লাইনে এবং ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে, কিন্তু মাঝ বরাবর অংশ কিন্তু মেট্রো পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে রয়েছে। এই মেট্রো সূত্রে যেটা জানা যাচ্ছে, যে মেট্রোটি দুর্ঘটনার মধ্যে পড়েছে, যে মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছে, সেই মেট্রোটিকে সরিয়ে যিনি পড়ে রয়েছেন লাইনের উপর তাকে উদ্ধার করার চেষ্টা চলছে। শান্ত, ধন্যবাদ। আবহাওয়ার খবরে আসি। শক্তি বাড়িয়ে সুন্দরবনে পৌঁছে গেল অতি গভীর নিম্নচাপ। দুপুরে রায়দিঘি হয়ে স্থলভাগে প্রবেশ নিম্নচাপের, যে কথা আমরা সবার আগে জানিয়েছিলাম আপনাদের। ক্যানিং থেকে 40 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে। ক্রমশ বাংলাদেশের দিকে সরবে নিম্নচাপ। তাহলে বৃষ্টি, কতটা বৃষ্টি হবে? অতি ভারী বৃষ্টি হবে? কলকাতায় কতটা বৃষ্টি হবে? এই প্রশ্নগুলো সামনে আসছে, উত্তর খোঁজার চেষ্টা করব। কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। কমলেশ, দেখো, নিম্নচাপ স্থলভাগে ঢুকে গেলেও নিম্নচাপের যে মূল মেঘপুঞ্জ সেটা এখনো বঙ্গোপসাগরের ওপরেই রয়েছে, ফলে বৃষ্টি হবে না এমন নয়। যত সময় গড়াবে এবং এই নিম্নচাপটা স্থলভাগে আরো ভেতরে ঢুকবে, নিম্নচাপের মেঘপুঞ্জটাও আমাদের স্থলভাগের ওপরে চলে আসবে, ফলে বৃষ্টি ক্রমশ বাড়বে। এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে 7 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বেশ কিছু জেলা, কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তুলনায় সতর্কতা কম এই মুহূর্তে।
কলকাতায় প্রতি ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং কিছু জায়গায় সাময়িকভাবে হলেও, বিশেষ করে জোয়ারের সময় যদি বৃষ্টিটা হয় তাহলে সাময়িকভাবে জল জমে যেতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। আর একটা বিষয় উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেহেতু উত্তরবঙ্গে আগামীকাল এবং তার পরের দিনও বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং কালিম্পংয়ে ধস নামতে পারে, এই পূর্বাভাস সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে। মঞ্জিরা। কমলেশ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টি হবে, আজ তো হবেই, আগামীকাল হবে এবং আগামী পরশু দিনও হবে, বিশেষত নর্থ বেঙ্গলে হবে এবং কলকাতায়ও বৃষ্টি হবে। সেক্ষেত্রে নিম্নচাপের বৃষ্টিতে কি ভাসবে কলকাতা? আজ মহানগরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে জলমগ্ন হওয়ার আশঙ্কা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে শহরে। গঙ্গায় লঞ্চ পরিষেবা নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।